জেলা সফর শেষে অবশেষে বাঘবন্দি। বন দফতরকে লেজে খেলি অবশেষে খাঁচাবন্দি বাঘানি। বন দফতর জানিয়েছে সুস্থই আছে জিনাত। যেমনটা জানাচ্ছিলাম, বাঁকুড়ায় খাঁচাবন্দি জিনাত এখন কলকাতায় আলিপুর পশু চিকিৎসালয়ের কোয়ারেন্টাইন রুমে রাখা হয়েছে বাঘানিকে। আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে, তারপর ওড়িশার সিমলিপালের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে জিনাতকে। যদিও বন আধিকারিকদের দাবি অনুযায়ী সম্পূর্ণ সুস্থ রয়েছে বছর তিনেকের জিনাত। গত 20 ডিসেম্বর ওড়িশা থেকে ঝাড়গ্রামে প্রবেশ করেছিল জিনাত। পরের দিন অর্থাৎ গত শনিবার রাতে সে পৌঁছেছিল বান্দোয়ানের রাইকা পাহাড়ে। টানা 7 দিন সেখানে ঘাঁটি গেড়ে থাকার পর শুক্রবার অবস্থান বদলে ঢুকে পড়েছিল মানবাজারে। তাকে পাকড়াও করতে 4 বার ঘুম পাড়ানি গুলি মারা হয়। টানা 7 থেকে 8 দিন ধরে বনকর্তাদের নাকানি চোবানি খাওয়ানোর পর রবিবার দুপুরে বাঁকুড়া জঙ্গলে ধরা পড়ে ওড়িশা থেকে আসা বাঘিনী জিনাত। পরপর একাধিকবার ঘুম পাড়ানি গুলি ছুড়ে তাকে শেষ পর্যন্ত কাবু করতে সক্ষম হয় বন দফতর। এরপর আপাতত কয়েকদিনের জন্য আলিপুরের চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে তাকে। চিড়িয়াখানার হাসপাতালে তার চিকিৎসা হবে। রবিবার রাতেই আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে জিনাতকে। জানা গিয়েছে পরবর্তী 2 দিন আলিপুরই হবে বাঘিনীর ঠিকানা। সুস্থ হলে তাকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। জানা গিয়েছে আলিপুরে জিনাতের চিকিৎসায় দেশের বিখ্যাত পশু চিকিৎসকরা রয়েছেন এবং ওড়িশার বন দফতরের কর্মীরাও আছেন। সঠিক খাবার এবং বিশ্রামের ব্যবস্থাও করা হয়েছে তার জন্য, কারণ বিগত কিছুদিন ঠিকমতো খেতে পারেনি সে। এখন তার প্রভাব কাটিয়ে সুস্থ হলে জিনাতকে ফের ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। তাড়াতাড়ি গেট বন্ধ করো।